বাঙালিয়ানা জবার রান্নাঘরে আজ নিয়ে চলে এলাম পৌষ পার্বণের উপলক্ষে খুব সহজেই পাটিসাপটার রেসিপি। তো পাটিসাপটার রেসিপি করার জন্য তার জন্য লাগবে কন্ডা। এখানে আমি নারকেলের কন্ডা তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি, একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। আর এখানে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো পাটালি দিয়ে নারকেল কোড়াটা দিয়ে আমি আস্তে আস্তে নাড়াতে একটা কন্ডা তৈরি করে নেব। দেখেই বুঝতে পারছো পুরো নারকেলের কন্ডাটা এক জায়গায় হয়ে এসছে, তার মানে আমার কন্ডাটা খুব ভালোভাবে রেডি হয়ে এসছে। তো কন্ডাটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি দুধটাকেও আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ব্যাটারটা তৈরি করার জন্য এখানে এই গ্লাসের মাপে আমি 1.5 গ্লাস চালের গুঁড়ো, 1.5 গ্লাস সুজি আর 1.5 গ্লাস ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি আতপ চালের গুঁড়ো না, আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করছি। কিন্তু তো সেদ্ধ চাল দিয়েই আজকে আমি পাটিসাপটার রেসিপিটা তৈরি করছি। তো নিয়ে নিচ্ছি 3টে উপকরণ একসাথে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো গুড়টাও হাত দিয়ে একটু সব উপকরণের সাথে মিশিয়ে এবার দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। সেই অল্প অল্প করে দুধ দিয়ে পুরো ব্যাটারটাকে রেডি করে নেব। কিছু কিছু গুড়ের দানা রয়ে গেছে দেখে আমি হাত দিয়েই গুড়গুলিকে গলিয়ে নিচ্ছি। আর পুরো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা না হবে পাতলা, না হবে খুব গাঢ়। দেখেই বুঝতে পারছো ব্যাটারটা খুব সুন্দর রেডি হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি পাটিসাপটা করার জন্য তেল আর একটা বেগুনের বোটা সমেত বেগুন নিয়ে নিয়েছি। এটা দিয়ে প্যানে তেল মাখাতে খুব সুবিধা হয়। তো সবার প্রথমেই গ্যাসে প্যান বসিয়ে প্যানে দিয়ে দিলাম, ভালোভাবে তেলটা মাখিয়ে নিয়েছি। নিয়ে 1 হাতা মতন ব্যাটার দিয়ে ডিমের মতন আকৃতি করে ব্যাটারটা যে একটু টেনে আসবে, যে নারকেলের কন্ডাটা রেডি করেছিলাম সেটা অল্প করে নিয়ে দিয়ে একটা চামচের সাহায্যে উল্টে পাক খাইয়ে নেব। তো এইভাবেই কিন্তু সমস্ত পাটিসাপটাগুলিকে রেডি করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু একদমই লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে দিলেই কিন্তু ব্যাটারটা ঠিকভাবে টানবেও না, উড়ে যাবে, আর ঠিকভাবে কিন্তু হবে না, পুরো লেগে যেতে পারে। তো আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখে আমি সমস্ত পাটিসাপটাগুলিকে রেডি করে নিচ্ছি। তো পুরো রেডি হয়ে গেল আজকে পৌষ পার্বণের উপলক্ষে পাটিসাপটার পিঠের রেসিপি। তো কেমন হয়েছে পাটিসাপটা পিঠের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা পাটিসাপটা খেতে ভালোবাসে সেটাও কমেন্টে জানাবে। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেওয়া সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য লাইক শেয়ার করে দিও।